রাতে শহরে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শহরের একাধিক পুজোর উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধন করবেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর। এই পুজোর এবারে থিম অপারেশন সিঁদুর, যা ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। ইজেডসিসির পুজো উদ্বোধন করবার কথাও রয়েছে তার। সেবক সংঘের পুজো উদ্বোধন করবেন তিনি। সরাসরি সেবক সংঘ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে, তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, সেক্ষেত্রে ব্যস্ততা কতখানি তুঙ্গে, সেখানকার প্রস্তুতির ছবি কি পড়ছে? দেখো, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে রাতেই চলে আসছেন শহরে এবং আগামীকাল যে তিনটি পুজো উদ্বোধন করবেন তার মধ্যে এই লেক এভিনিউয়ের সেবক সংঘের পুজো অন্যতম। সেবক সংঘের আমার পেছনে এই মণ্ডপটা রয়েছে, তার আগে আমি দেখানোর চেষ্টা করব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে যে স্টেজে তিনি বসবেন বা যে স্টেজটা তৈরি হচ্ছে সেই স্টেজের প্রস্তুতি বলতে গেলে এখনও কিছুটা বাকি থাকলেও তবে এই প্রস্তুতি একেবারে তুঙ্গে, শেষ মুহূর্তে এই প্রস্তুতি রয়েছে। আমি মণ্ডপ যারা এই স্টেজ তৈরি করছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, ঠিক কতক্ষণের মধ্যে বা কতটা সময়ের মধ্যে এই স্টেজটা কমপ্লিট হয়ে যেতে পারে। একটু কথা বলবো আপনার সঙ্গে, ঠিক কতটা সময় লাগতে পারে আমি একটু জানার চেষ্টা করব। অনেক কর্মী কাজ করছেন, তাদের সঙ্গে একটু কথা বলবো। দাদা, একটু কথা বলবো, কমপ্লিট হতে কতক্ষণ লাগতে পারে? আর 2-3 ঘন্টার মধ্যে কমপ্লিট হবে। আর 2-3 ঘন্টার মধ্যে এই টোটাল স্টেজ কমপ্লিট হয়ে যাবে? আমরা চেষ্টা তো করছি করার জন্য। আচ্ছা, মানে এই স্টেজেই কালকের অমিত শাহ বসবেন? হ্যাঁ, উনি স্টেজে আসবেন, থাকবেন, কিছু বলবেন। অর্থাৎ যারা এই স্টেজ তৈরি করছেন তারা বলছেন যে আগামী 2-3 ঘন্টার মধ্যে এই স্টেজটা কমপ্লিট হয়ে যাবে বা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ একেবারে তুঙ্গে প্রস্তুতি, তার কারণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসছেন এই পুজো উদ্বোধন করতে। লেক এভিনিউ সেবক সংঘ তাদের মণ্ডপ সজ্জাটা একটু দেখানোর চেষ্টা করব। তার আগে যেহেতু অমিত শাহ আসছেন সেই জন্যে কলকাতা পুলিশের তরফ থেকে নিরাপত্তার কিন্তু কোনো ধরনের খামতি নেই। ইতিমধ্যেই পুলিশের একটি পিসিআর ভ্যান এবং 4 জন পুলিশকর্মী তারা এখানে মোতায়েন রয়েছেন। নিরাপত্তার কোনো ধরনের খামতি দেখা যাচ্ছে না। মণ্ডপের ভিতরে যাওয়ার চেষ্টা করব। একেবারে যে বনেদি বাড়ি, সেই বনেদি বাড়ির কলকাতার যে ঐতিহ্য, সেই বনেদি বাড়ির আদলে মণ্ডপ তৈরি হয়েছে। মণ্ডপের ভিতরে আমি যাব। মণ্ডপের ভিতরে গিয়ে যারা কাজ করছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেব যে আর কতক্ষণ বা আজকের মধ্যেই বা এই পুরো মণ্ডপ তৈরি কমপ্লিট হতে আর কতক্ষণ লাগতে পারে। দাদা, এই মণ্ডপ সজ্জা এখনো কিছুটা বাকি রয়েছে, কমপ্লিট হতে আর কতক্ষণ লাগবে? বিকেল 3-4টের মধ্যে হয়ে যাবে। বিকেল 3টে থেকে 4টের মধ্যে হয়ে যাবে আজকে। মণ্ডপটা টোটাল বিকেল 3-4টের মধ্যে হয়ে যাবে। এই আগামীকাল আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই জন্যে কি আরও একটু বেশি আগ্রহ নিয়ে? হ্যাঁ, ওই জন্য একটু বেশি আগ্রহে কাজ করতে হচ্ছে, তাড়াতাড়ি কমপ্লিটটা করতে হবে। বৃষ্টির জন্য কিছুটা সমস্যায় পড়েছে। বৃষ্টির জন্য কিছুটা সমস্যায় পড়েছেন, সেই জন্য একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তারা বলছেন যে আজকে জলমগ্ন হয়ে গিয়েছিল শহর কলকাতা, তাই মণ্ডপ সজ্জাতেও বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে শিল্পীদের। তবে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, উদ্বোধন করবেন, সেই কারণে শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। সেবক সংঘ থেকে সরাসরি সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সৈকত। আজ রাতে শহরে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শহরে একাধিক পুজোর উদ্বোধন করার কথা রয়েছে তার। উদ্বোধন করবেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, যেখানে এবারে থিম অপারেশন সিঁদুর। লাইট অ্যান্ড সাউন্ডের সাহায্যে অপারেশন সিঁদুরের যে বিষয়বস্তুটা তুলে ধরা হবে সন্তোষ মিত্র স্কোয়ারে। আর ইতিমধ্যে সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।